তবেই তো সেই মানুষটি আপনার সম্বন্ধে ভালো বলবে। কিন্তু এখানে বিজেপির কোনো উন্নয়নের কোনো কথা পাবেন না। ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম মুসলিম, এই তাস ছাড়া একটা এজেন্ডা নাই ভারতবর্ষের মাটিতে। এনআরসি একবার করেছিল, করতে চেয়েছিল। সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মাটিতে বলেছিল নো এনআরসি, নো এনপিআর, নো সিএ। আপনাদের জমি কেড়ে নিবে নতুন আইন করতে চেয়েছিল। আপনার জমি আপনি আলু লাগাবেন না ধান লাগাবেন ঠিক করে দিবে বেনিয়ারা। মমতা ব্যানার্জি একমাত্র কৃষি আইনের বিপক্ষে। বাংলা থেকে আওয়াজ তুলে সে আইন কেউ করতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি প্রকল্প, একটা প্রকল্প সিপিএম বাঁচে না, বিজেপি বাঁচেনি, কংগ্রেস বাঁচেনি, তৃণমূল বাঁচেনি। তিনি কি বলেছেন? আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাংলার জন্য প্রতিটা মানুষের জন্য উন্নয়ন করব। এই যে রাস্তা, বিজেপির লোকেরাও চলে, কংগ্রেসও চলে, সিপিএমও চলে, তৃণমূলের লোকেরাও চলে। জল ধরো জল ভরো, সবাই সেই উপকারিতা পায়। স্বাস্থ্য সাথীর কার্ড এমন কেউ দিলীপ ঘোষের পরিবারের লোকেরা নিয়েছে, বিনা পয়সা ট্রিটমেন্ট হচ্ছে। পশ্চিমবাংলায় সুপার স্পেশালিটি হাসপাতাল করেছে, প্রচুর কলেজ করেছে। 14 নম্বর অঞ্চলে অলচিকি ভাষার স্কুল কলেজ তৈরি করেছে। দাসপুরের লোকরা বম্বে টম্বে দিল্লি সোনার কাজ দিত, সেখানে গোল্ডেন হাব করেছে। মাস্টার প্ল্যান করেছে, সবুজ সাথী সাইকেল দিচ্ছে। 11-12 ওঠার পর ক্যাব ফোন দিচ্ছে মমতা ব্যানার্জি, শুধু তৃণমূলকে বেছে বেছে নয় সকলকে। এবং হাসপাতালে 34 বছরের সিপিএম এর কমরেডরা, বলুন এই জগন্নাথপুরের কমরেডরা, বলুন 6 নম্বর অঞ্চলের কমরেডরা, হাসপাতালে 1 টাকার ঔষধ বিনা পয়সায় পেতেন, খাবার পেতেন এমএলএ সার্টিফিকেট ছাড়া। সারা বাংলায় যত হাসপাতাল আছে প্রতিদিন কোটি কোটি টাকার ঔষধ মমতা ব্যানার্জি বিনা পয়সায় দিচ্ছে, স্বাস্থ্য সাথী বাদে। কত হাসপাতাল বাড়িয়েছে। আমাদের আনন্দপুরে নতুন হাসপাতাল তৈরি হবে, কেশপুরে আরো বেড বাড়বে, পথশ্রী 1, 2, 3, 4 কত কংক্রিটের রাস্তা হয়েছে জানেন? পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে কাজ হচ্ছে আমাদের এই এলাকার উন্নয়ন। মহুবাসান পাশে তহকানি হাই স্কুল, প্রায় 1 কোটি টাকার স্কুল, শুধু রং বাকি আছে। পাশেই চলে যান বেনারহাট, মমতা বন্দ্যোপাধ্যায় ইংলিশ মিডিয়াম স্কুল করে দিচ্ছে। আমার কাছে যেটুকু খবর, মমতা বন্দ্যোপাধ্যায় খুব এই মাসেই আমাদের এই জেলায় আসতে 2 দিন থাকবেন, উদ্বোধন করবেন সব, এবং জিন্দালদের ইস্পাত কারখানা উদ্বোধন করবেন। বলুন, যারা শুধু ধর্ম নিয়ে রাজনীতি, তাদের সঙ্গে থাকবেন? আরে ভাই, বিজেপির কমরেড লাল টুপি ছেড়ে গেরুয়া পড়েছ, সে কমরেড থেকে প্রশ্ন করছে, আপনার গ্যাসটা যদি
মোদী সরকার 500 টাকা দেয়, আপনি 100 বার বিজেপি করুন, আমার আপত্তি নেই। আপনার পেট্রোলটা যদি 60 টাকায় দেয়, বিজেপি করুন, আমার আপত্তি নাই।